আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের একটি বিশেষ লাইভ অনুষ্ঠানের কথা ছিল, অনেক আগে থেকেই বলা হয়েছিল। তো আমাদের সাথে আছেন আমাদের উস্তাদ আব্দুর রহমান উন্নয়ের ভাই। তো তিনি আজকে এ বিষয়ে আলোচনা করবেন। আলোচ্য বিষয় হচ্ছে সংক্ষিপ্ত ইসলামী ফিকহের ক্রমবিকাশ। হ্যাঁ, তো আশা করছি আপনি এখন আলোচনা শুরু করতে পারেন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে, আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আওয়াজ কি আসতেছে? জি, আওয়াজ ঠিক আছে, আপনি এখন বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি ইলমি হালাকায় যোগ দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আসলে আমাদের বিষয়টা খুবই সংক্ষিপ্ত, সময় খুবই কম, তবে এর মধ্যেই আমাদেরকে বিষয়টা শেষ করতে হবে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল মাদখাল ইলাল ফিকহিল ইসলামী, অর্থাৎ ইসলামী ফিকহের ঐতিহাসিক ক্রম বিকাশ ও মাযহাব পরিচিতি। আসলে ফিকহের আমাদের পর্যন্ত আমি আসলে কোনো ধরনের ভূমিকা ছাড়াই মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। কারণ ফিকহের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, ফিকহের ফজিলত অনেক বিষয় রয়েছে। তবে সব বিষয়ে কোনো বিষয়ে আলোচনা না করে সরাসরি আমরা ফিকহের যে ক্রম বিকাশ সেখানে যাব এবং আমাদের পর্যন্ত যে ফিক এসেছে বিভিন্ন ক্রম বিকাশের মাধ্যমে, তারতিবের মাধ্যমে আমরা সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহর কাছে তৌফিক চেয়ে আমরা আমাদের আলোচনা শুরু করছি। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী ফিকহের ঐতিহাসিক ক্রম বিকাশ ও মাযহাব পরিচিতি। সর্বপ্রথম আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমি এখানে যেই ডকুমেন্টারি বা সংক্ষিপ্ত ফিকহের ক্রম বিকাশ নিয়ে যে ইয়াটা বানাইছি, এটা মূলত আমাদের শেখ ফজিলাতুল শেখ আমির বাজাদ হাফিজাহুল্লাহ, ওনার একটা নোট আছে আল মাদখাল ইলাল ফিকহিল ইসলামী, এটার অবলম্বনে। তবে তালিবুল ইলমদের কথা চিন্তা করে কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে, কিছু বিষয় যোগ করা হয়েছে। সর্বপ্রথম আমাদের শাইখ এখানে ফিকহের স্তরকে 4 ভাগে ভাগ করলেও চতুর্থ স্তরটিকে আমি বাদ দিয়ে দিয়েছি। ফিকহের প্রধান 3টি ঐতিহাসিক স্তর নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রথম যে স্তর সেটি হচ্ছে মারহালাতুত তাশরিয়া, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত 11 হিজরি পর্যন্ত, যে সময়ে ওহী বা আইন প্রণয়নের যুগ ছিল, যে সময়ে শরীয়তের মূল বিষয়গুলো গঠিত হয়েছে। দ্বিতীয় যুগ সেটি হচ্ছে মারহালাতু মা ক্বাবলাল মাযাহিব, মাযহাব পূর্ববর্তী যুগ, অর্থাৎ মাযহাবগুলো আসার আগে ফিকহ কেমন ছিল। তৃতীয় যুগটি হচ্ছে মারহালাতুল মাযাহিব আল ফিকহিয়া, অর্থাৎ ফিকহি মাযহাবের যুগগুলো, যেটা 100 হিজরি থেকে নিয়ে মোটামুটি আমাদের সময় পর্যন্ত বা 1300 হিজরি পর্যন্ত ধরা যায়। তো আমরা প্রথম যে যুগ, সেই যুগ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মারহালাতুত তাশরিয়া। আর মারহালাতুত তাশরিয়ার প্রথম মারহালাতুত তাশরিয়া অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর যুগে মোটামুটি দুটি যুগ ছিল, একটি হচ্ছে মাক্কি যুগ আর একটি হচ্ছে মাদানী যুগ। আসলে এটা নোটবুক এলেমের মাধ্যমে তৈরি করা, তো অনেক কিছুই আসেনি, আর আমি তৈরি করেছি অনেক নতুন। তো যে বিষয়গুলো এখানে আসে নাই সেই বিষয়গুলো আমি আলাদা বলে দিব। এখানে একটা বিষয় আসা উচিত ছিল, সেটি হচ্ছে মারহালাতুত তাশরিয়া এর প্রধান যে দুটি যুগ, একটি হচ্ছে মাক্কি যুগ আর একটি হচ্ছে মাদানী যুগ। মাক্কি যুগের মূল কাজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগে তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং মাআদ এর বিষয়ে আলোচনা করেছেন, মানুষকে তারগিব এবং তারহিব দিয়েছেন। অপরদিকে মাদানী যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরবর্তী যে সময়টা আছে, এই সময়টাতে মূল যে শরীয়তের বিধিবিধান এই সময়টাতে কার্যকর হয়েছে। এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পরবর্তী সাহাবা এবং তাবেঈনদের যে ফতোয়া আছে, এগুলো মূলত দুই ধরনের কিতাবে লিখিত হয়েছে। এক হচ্ছে মুসনাদ, যেগুলো আমাদের পর্যন্ত সনদ সহ এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং ইমাম ইবনুল মুনজিরের বিখ্যাত কিতাব আল আওসাত। আর কিছু আছে সনদহীন বর্ণনা, যেমন ফিকহে মুকাররানের কিতাবাদিতে আমরা যে সমস্ত বর্ণনা পাই, যেমন মুগনি বা অন্যান্য যে সমস্ত কিতাব। আমরা প্রথমে যে বিষয়ে ছিলাম সেটি হচ্ছে আচ্ছা, আমাদের এটা হচ্ছে দ্বিতীয় যুগ, মারহালাতু মা ক্বাবলাল মাযাহিব, মাযহাব পরবর্তী যে অবস্থা ছিল সেটা নিয়ে। তো এই যুগটাকে আমরা মোট দুটি ভাগে ভাগ করব। একটি হচ্ছে মারহালাতু আস-সাহাবা আর একটি হচ্ছে মারহালাতুত তাবিঈন আও আতবাউত তাবিঈন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিন উল্লেখ করেছেন যে সাহাবীদের স্তর মূলত তিনটি ছিল। এক নম্বর মুকসিরুন, যারা প্রচুর ফতোয়া প্রদান করতেন, এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এদের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে এদের ফতোয়া যদি সংকলন করা হয় তাহলে প্রত্যেকের ফতোয়া একটি আলাদা বড় বড় খণ্ডে সংকলন করা সম্ভব। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনু মাসউদ, উম্মুল মুমিনিন আয়েশা, যায়েদ ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনু উমর রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। দ্বিতীয় যে স্তর সেটি হচ্ছে মুতাওয়াসসিতুন, যাদেরকে আমরা বলতে পারি মাঝারি ফতোয়া দানকারী। এখানে একটা বিষয় উল্লেখ্য যে মুকসিরুন, মুতাওয়াসসিতুন, মুকিল্লুন, এর মানে এই না যে যারা মুকিল্লুন বা মুতাওয়াসসিতুন আছে তারা প্রথম সারি থেকে বড় ফকিহ, এটা না। এটা হচ্ছে যারা ফতোয়া কম দিতেন আর বেশি দিতেন, সেই হিসেবে মূলত এই ভাগটিকে করা হয়েছে। দ্বিতীয় যে ভাগ সেটি হচ্ছে মুতাওয়াসসিতুন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন এদের ফতোয়া দিয়ে এদের প্রত্যেকের ফতোয়া দিয়ে একটি ছোট্ট পুস্তিকা প্রস্তুত করা সম্ভব। এদেরকে বলা হয় মুতাওয়াসসিতুন, অর্থাৎ এদের খুব একটা বেশি একটা ফতোয়া নাই। মুকসিরুন এর মানে ওনাদের সাথে যদি ওনাদেরকে মেলানো হয়, আবার মুকিল্লুন এর তুলনায় ওনাদের ফতোয়া বেশি। তৃতীয় যে স্তর সেটি হচ্ছে মুকিল্লুন, অর্থাৎ স্বল্প ফতোয়া দানকারী। স্বল্প ফতোয়া দানকারী বলতে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে এই স্তরের সকলের ফতোয়া যদি গভীরভাবে অনুসন্ধান করা হয়, তাও সকলের ফতোয়া মিলালেও একটি ছোট্ট মাত্র একটি কিতাব হবে। এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আল মাদারিসুল ফিকহিয়্যা ফি আহদিস সাহাবা। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, বা আমাদের আজকের দার্সের যে মূল আলোচনা এখান থেকেই শুরু, যে সাহাবী যুগে ফিকহি মাদ্রাসাগুলো কি কি ছিল। আল মাদারিসুল ফিকহিয়্যা ফি আহদিস সাহাবা। আমরা মোটামুটি সংক্ষিপ্ত আকারে তিনটি মাদ্রাসাকে ভাগ করতে পারি। একটি হচ্ছে মাদ্রাসাতুল মদিনা, আরেকটি হচ্ছে মাদ্রাসাতুল মক্কা, আরেকটি হচ্ছে মাদ্রাসাতুল ইরাক। এর আগে বলে নেওয়া ভালো যে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে ইলম এবং ফিকহ মূলত চারজন সাহাবীদের মাধ্যমে এই উম্মার মাধ্যমে ছড়িয়েছে। একজন যায়েদ ইবনে সাবিত, আরেকজন আব্দুল্লাহ ইবনে উমর, আরেকজন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা যদি মাদ্রাসাতুল মদিনাতে আসি বা মদিনার মাদ্রাসা, এখানের মূল যিনি প্রতিষ্ঠাতা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি ফতোয়ার কাজ করেছেন তিনি হচ্ছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনু উমর। এবং মক্কার মাদ্রাসাতে এখানে মূল কর্ণধর ছিলেন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্যদিকে ইরাকের মাদ্রাসার মূল প্রধান বা প্রতিষ্ঠাতা বা পরিচালক ছিলেন আব্দুল্লাহ ইবনু মাসউদ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন।
আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে সাহাবীদের যুগে মোট ৩ টা মাদ্রাসা ছিল প্রসিদ্ধ। একটা মদিনার মাদ্রাসা, আরেকটা মক্কার মাদ্রাসা, আরেকটা হচ্ছে ইরাকের মাদ্রাসা। এরপরে আমরা যাব যে তাবেঈনদের যুগে এই মাদ্রাসাগুলো আরো বড় হয়েছে, অনেক বড় হয়েছে। একেকটা অঞ্চলে ইরাকের মধ্যেই কুফা ভিত্তিক মাদ্রাসা গড়ে উঠেছে, বাসরা ভিত্তিক মাদ্রাসা গড়ে উঠেছে, শামের মধ্যে দিমাশক ভিত্তিক মাদ্রাসা গড়ে উঠেছে, আরো বিভিন্ন ভিত্তিক মাদ্রাসা গড়ে উঠেছে। তবে এখানে আমরা আগে যেহেতু ৩ টা মাদ্রাসার কথা বলেছিলাম, তবে ইরাকের মাদ্রাসা দুটোকে ২ টি মাদ্রাসা হিসেবে উপস্থাপন করব। প্রথম হচ্ছে মাদ্রাসাতুল মাদিনা। যে মাদ্রাসাতুল মাদিনার সাহাবী যুগের প্রধান ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমর। তো ওনাদের মৃত্যুর পরে যারা এই মাদ্রাসার কর্ণধার হয়েছেন, মদিনার মাদ্রাসার যারা ফতোয়ার কাজ করেছেন, উম্মাহকে রাহবারি করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আল ফুকাহা উস-সাবাহ, যাদেরকে সংক্ষেপে বলা হয় ৭ ফকিহ। আর তারা হচ্ছেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যু ৯৪ হিজরি। এরপরে উরওয়া ইবনু জুবাইর, এরপরে কাসিম ইবনু মুহাম্মদ ইবনু আবি বকর খারিজা, আবু বকর, আব্দুর রহমান ইবনু আবি বকর, এরপরে সুলাইমান ইবনু ইয়াসার, উবাইদুল্লাহ, এবং ওনাদের পরবর্তী ওনাদের ছাত্র যারা গ্রহণযোগ্য ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সালেম এবং নাফিহ এবং ইমাম ইবনু শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ। সালেম উনি ছিলেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, অন্যদিকে নাফি ছিলেন ওনার আজাদকৃত কৃতদাস। আর মক্কার মাদ্রাসাতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু পরবর্তী যারা মক্কাতে ফতোয়া দিয়েছেন, উম্মাহকে ফিকহ ফতোয়ার কাজ করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের অন্যতম এক ছাত্র আতা ইবনু আবি রাবাহ, এরপরে তাউস ইবনু কাইসান এবং মুজাহিদ ইবনু জাবর আল মাক্কি, আমর ইবনু দিনার রাহিমাহুল্লাহ ওনারা। আমরা আগে আলোচনা করেছিলাম যে মাদ্রাসাতুল ইরাকের প্রধান কর্ণধার ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহের এত কাজ করেছেন যে ওনার পরে ইরাকটা বলতে গেলে দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে মাদ্রাসাতুল বাসরা, আরেকটি হচ্ছে মাদ্রাসাতুল কুফা, অর্থাৎ বাসরা ভিত্তিক ফিকহি কেন্দ্র, আরেকটি হচ্ছে কুফা ভিত্তিক ফিকহি কেন্দ্র। তো বাসরা ভিত্তিক যে ফিকহি মাদ্রাসা বা কেন্দ্র ছিল, এখানে উল্লেখযোগ্য তাবিঈদের মধ্যে ছিলেন হাসান বসরি, বিখ্যাত হাসান বসরি রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনু সিরিন, আবু কিলাবা, কাতাদা ইবনু দিআমা রাহিমাহুমুল্লাহ। আর কুফাতে উল্লেখযোগ্য তাবিঈদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আলকামা, ইব্রাহিম আন-নাখাঈ, মাসরুক ইবনুল আজদা, আবিদা আস-সালমানি এবং কাজী শুরাইহ সহ অন্যান্য ফকিহরা। তাহলে আমরা মোটামুটি সংক্ষেপে যতটুকু আমরা বললাম, এর মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে মোটামুটি সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে যান এবং প্রত্যেকের ইজতিহাদ ছিল, প্রত্যেকে ইজতিহাদ করেছেন। কিন্তু সবার মূল উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। যার কারণে তাদের মধ্যে কিছুটা মতানৈক্য হয়ে যায় এবং তাদের মতানৈক্যের কারণেই মূলত ৩ টি ধারা, অর্থাৎ মাক্কি ধারা, মাদানী ধারা এবং ইরাকি ধারা প্রতিষ্ঠিত হয়। এখান থেকে আমরা আসলে ৪ ইমামের তাদের যে ধারা, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা বলেছিলাম যে মদিনা ধারা থেকে শুরু করি। মদিনা ধারার মূল এখানে ছিলেন যায়েদ ইবনে সাবিত এবং আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর ওনাদের উল্লেখযোগ্য ছাত্র ছিলেন নাফে এবং সালেম। আমরা আগেই বলেছিলাম নাফে হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আফওয়ান আজাদকৃত গোলাম, আর সালেম হচ্ছেন ওনার ছেলে। ওনাদের উল্লেখযোগ্য বা সবচেয়ে গ্রহণযোগ্য ছাত্রদের মধ্যে একজন হচ্ছেন ইবনু শিহাব আজ-জুহরি। আর ইবনু শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহর যত ছাত্র আছে এর মধ্যে উল্লেখযোগ্য একজন ছাত্র হচ্ছেন ইমাম দারিল হিজরা, ইমাম মালিক ইবনু আনাস রাহিমাহুল্লাহ তাআলা। আর ইমাম মালিক ইবনু আনাসের ছাত্র ইমাম শাফি, আর ইমাম শাফির ছাত্র হচ্ছেন ইমাম আহমদ ইবনু হাম্বল। আমরা যদি মক্কা ধারাতে আসি, এখানে মক্কা ধারায় প্রধান কর্ণধার ছিলেন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনু আব্বাসের বিখ্যাত ছাত্র আমর ইবনু দিনার, আর আমর ইবনু দিনারের ছাত্র হচ্ছেন সুফিয়ান ইবনু উয়াইনা, আর সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহর ছাত্র আবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইরাকি ধারায় আসলে এখানে প্রধান কর্ণধার ছিলেন আব্দুল ইবনু মাসউদ, এরপরে ওনার ছাত্র আলকামা, ওনার ছাত্র ইব্রাহিম আন-নাখাই, ওনার ছাত্র হাম্মাদ ইবনু আবি সুলাইমান, ওনার ছাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। এরপরে আমরা আলোচনা করব আল মাযাহিবুল মুনদারিসা, অর্থাৎ
ইসলামের ইতিহাসে অনেক বড় বড় ফকী ছিলেন যাদের নিজস্ব ইজতিহাদ ও মাযহাব ছিল, কিন্তু কালের বিবর্তনে সেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। এইসব মাযহাবগুলোকে বলা হয় আল মাযাহিবু আল মুনদারিসাতু, অর্থাৎ যে সমস্ত মাযহাবগুলো কালের বিবর্তনে ঝরে পড়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। আমরা আগে উল্লেখ করেছিলাম যে তাবিঈদের মধ্যে উল্লেখযোগ্য এক ফকী ছিলেন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহর মৃত্যু 110 হিজরি। এরপরে আরো উল্লেখযোগ্য হচ্ছেন সুফিয়ান আত-তাওরি আমিরুল মুমিনিন ফিল হাদিস, আপনারা সবাই হয়তো চিনে থাকবেন। ওনার মৃত্যু 161 হিজরি। এরপরে আব্দুর রহমান আল আউজাঈ রাহিমাহুল্লাহ, ইমামু আশ-শাম, ইমামু দিমাশক, ওনার মৃত্যু 157 হিজরি। এরপর ইমামু মিসরের যিনি ইমাম ছিলেন লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ, ইমাম মালিকের বিখ্যাত ছাত্র, 175 হিজরি ওনার মৃত্যু। এরপরে আরো ছিলেন এই সমস্ত ইমামদের মধ্যে ইমাম সুফিয়ান ইবনু উয়াইনা আমিরুল মুমিনিন ফিল হাদিস, ওনার মৃত্যু 198 হিজরি। এছাড়া এই যুগে আরো ছিলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস ইসহাক ইবনু রাহওয়াই রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যু 238 হিজরি। এখানে যাদের কথা বলা হলো এরা সবাই মূলত চার ইমামদের তাবকার বা কেউ চার ইমামদের থেকে আরো উপরে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমতের কারণে ওনাদের যোগ্য ছাত্র বা যেটাই হোক যারা উল্লেখ করেছেন যে কেন ওনাদের মাযহাবগুলো আমাদের প্রতি আসে নাই, সবচেয়ে বাস্তব যেটা উত্তর সেটা হচ্ছে ওনার ওইরকম যোগ্য ছাত্র ছিল না, বা ছাত্র থাকলেও ওনাদের মাযহাবগুলো যে সংরক্ষণ করে রাখতে হবে বা ওনাদের এরকম কারো হয়তো খেয়াল ছিল না। আর দ্বিতীয় হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত যে উম্মার মধ্যে এই সমস্ত মানুষের মাযহাবই প্রচলিত থাকবে। এরপরে আমরা আলোচনা করব আচ্ছা, সর্বপ্রথম আমরা আলোচনা করব হানাফি মাযহাব নিয়ে। আমরা মূলত মাযহাবগুলোকে তিনটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে দাউরুন নুশুই ওয়াত তাকওয়িন, অর্থাৎ প্রতিষ্ঠা ও সূচনা যুগ, অর্থাৎ প্রতিটা মাযহাবের তিনটি স্তর থাকবে। একটি হচ্ছে দাউরুন নুশু ওয়াত তাকওয়িন, প্রতিষ্ঠা ও সূচনা যুগ। আরেকটি হচ্ছে দ্বিতীয় যে যুগ সেটি হচ্ছে দাউরুত তাওয়াসসুই ওয়ান নুমু, অর্থাৎ বিস্তার ও বিকাশ যুগ, যে যুগে এই মাযহাবটা অনেক বিস্তৃতি লাভ করেছে উম্মার মধ্যে। আর তৃতীয় যে যুগ সেটি হচ্ছে বিস্তারই লাভ করলো, মাযহাবের মধ্যে অনেক ফাওবা বা গন্ডগোল চলে আসছে, কোনটা রাজিহ মত কোনটা মারজুহ মত বা একই ইমামের অনেক কওল থাকে। তো সেক্ষেত্রে তৃতীয় যে যুগ দায়রুল ইস্তেকরার, চূড়ান্ত রূপ, যেখানে এমন কিছু ফকি আসেন ওনারা এসে বলেন যে এটাই মাযহাবের চূড়ান্ত রূপ, এবং পরবর্তী ওই মাযহাবের অনুসারীরা এসে সেটাকে চূড়ান্ত রূপ ধরে আমল করেছে। তো সর্বপ্রথম আমরা কথা বলবো হানাফি মাযহাব নিয়ে। হানাফি মাযহাবের এরকম তিনটি যুগ ছিল: দাউরুন নুশুই ওয়াত তাকওয়িন, প্রতিষ্ঠা ও সূচনা যুগ; দ্বিতীয় হচ্ছে দাউরুত তাওয়াসসুই ওয়ান নুমু, বিস্তার ও বিকাশ যুগ; তৃতীয় হচ্ছে দাউরুল ইস্তিকরার, স্থায়িত্ব ও চূড়ান্ত রূপ। প্রথম স্তর হচ্ছে দাউরুন নুশুই ওয়াত তাকওয়িন, প্রতিষ্ঠা ও সূচনা যুগ। তো এই যুগের প্রধান ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই, তবে এই যুগে আরো ছিলেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর বেশ কিছু কিতাব আমাদের মধ্যে আছে, যেমন ওনার আল আসার আছে, ওনার কিতাবুল খেরাজ আছে, এগুলো সব চেপে এসেছে। এরপরে ওনার আরো কিতাব আছে আর রাদ আলা সিয়ারিল আউসাঈ, আর রাদ আলা আহলিল মদিনা, আফওয়ান আর রাদ আলা আহলিল মদিনা ইমাম মুহাম্মদ ইবনুল হাসানের। এছাড়াও ওনার আরো যে সমস্ত মাফকুদ কিতাবের মধ্যে হচ্ছে আল আমালি। হানাফি ফকিহদের মধ্যে এটা প্রায় 300 খণ্ডের মতন, আল্লাহু আ'লাম। দ্বিতীয় এই যুগের আরেকজন খুবই গ্রহণযোগ্য ব্যক্তি হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দ্বিতীয় ছাত্র ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, ওনার মৃত্যু 189 হিজরি। এই দুজনকে একসাথে হানাফি আলেমদের কাছে ওনারা সাহেবাইন নামে পরিচিত, অর্থাৎ ওনারা ইমাম আবু হানিফার সবচেয়ে প্রধান দুই শাগির্দ। আর এই যুগে এসে ইমাম মুহাম্মদ ইবনুল হাসান ফিকহে হানাফি কিতাবাদি, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে যে সমস্ত কথা শুনেছেন, যে সমস্ত উসুল শুনেছেন, এগুলো আলোকে বহু কিতাবাদি লিপিবদ্ধ করেছেন, এবং ওনারের মধ্যে 6টি হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ কিতাব। যে 6টি কিতাবকে হানাফি মাযহাবের আলেমরা জাহিরুর রিওয়ায়া বলে। সেই 6টি কিতাব হচ্ছে: 1 নম্বর মাফসুদ বা আসল, 2 নম্বর আল জামিউল কাবীর, 3 নম্বর আল জামিউস সগীর, 4 আস-সিয়ারুল কাবীর, 5 আস-সিয়ারুস সগীর, 6 আজ-জিয়াদাত। এছাড়াও ইমাম মুহাম্মদ ইবনুল হাসানের অনেক কিতাব রয়েছে।
এই স্তরে আরো ছিলেন ইমাম জুফাইর ইবনুল হুযাইল এবং হাসান ইবনু জিয়াদ সহ অন্যান্য ফকিহরা। হানাফি মাযহাবের দ্বিতীয় স্তর হচ্ছে দাউরুত তাওয়াসসুই ওয়ান নুশুর, দাউরুত তাওয়াসসুই ওয়ান নুমু, অর্থাৎ বিস্তার ও বিকাশ যুগ। এই যুগটি 710 হিজরি পর্যন্ত বিস্তৃত বলা যায়। এই যুগে বিখ্যাত ফকিহদের মধ্যে একজন হচ্ছেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, যার বিখ্যাত কিতাব আছে আমাদের সামনে আল আকিদাতুত তাহাবিয়্যা। আর উনি কিতাব রচনা করেছেন ফিকহের মুখতাসার আত-তাহাবী। এই যুগে আরো আছেন কারখি রাহিমাহুল্লাহ, ওনার কিতাব মুখতাসারুল কারখি। এই যুগে আরো আছেন কুদুরি রাহিমাহুল্লাহ, ওনার বিখ্যাত কিতাব মুখতাসারুল কুদুরি। এগুলো সবই হানাফি মাযহাবের খুবই গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য মতন। এই যুগে আরো ছিলেন সারাখসি রাহিমাহুল্লাহ, ওনার কিতাব আল মাবসুত। এরপরে ইমাম আল কাসানি, ওনার বাদাইউস সানায়ে। এরপরে আসেন আল মারগিনানি, আলী আল মারগিনানি, ওনার বিখ্যাত কিতাব হিদায়াতুল মুবতাদি এবং আল হিদায়া। আল হিদায়ার নাম হয়তো আমরা সবাই শুনে থাকবো, বিখ্যাত কিতাব হানাফি মাযহাবের। এই যুগে আরো ছিলেন নাসাফি রাহিমাহুল্লাহ, ওনার বিখ্যাত মতন আছে, এটার নাম কানজুদ দাকাইক। এই যুগের আরেকজন গ্রহণযোগ্য ইমাম হচ্ছেন হানাফিদের ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যু 861 হিজরি, ওনার কিতাব ফাতুল কাদির। এবং ইবনু নুজাইম, ওনার কিতাব আল বাহরুর রায়েক। তো আল ফাতুল কাদির এবং বাহরুর রায়েক এই দুইটা কিতাব হানাফি আলেমদের নিকট খুবই গ্রহণযোগ্য দুটি কিতাব, এবং তারা এটিকে এর মাধ্যমে ফতোয়া দিয়ে থাকেন হানাফি মাযহাব অনুযায়ী। তৃতীয় যে স্তর সেটি হচ্ছে দাওরুল ইস্তিকরার, স্থায়িত্ব ও চূড়ান্ত রূপ। এই যুগে মাযহাবের চূড়ান্ত ফতোয়া লাভ করে, এবং এ যুগের বিখ্যাত ব্যক্তি হচ্ছেন ইবনু আবিদিন আশ-শামী, ওনার মৃত্যু 1252 হিজরি। ওনার কিতাব রাদ্দুল মুহতার, যেটাকে আমরা ফাতোয়ায়ে শামী বলি বা ফাতোয়া ইবনে আবিদিন বলা হয়। তো এটা হচ্ছে স্থায়িত্ব বা চূড়ান্ত রূপ। এ সময় এসে ইবনু আবিদিন রাহিমাহুল্লাহ যেই মাসালার ব্যাপারে বলেছেন যে এটাই হচ্ছে কাউলে রাজিহ, পরবর্তী মুতাআখিরিনরা এসে সেটাকে মেনে নিয়েছেন অধিকাংশ মাসালার ক্ষেত্রেই। এরপরে আমরা দ্বিতীয় মাযহাব। আসলে একটা বিষয় বলে রাখা ভালো যে মাযহাবগুলোর যে শ্রেণীবিন্যাস, এটা মূলত ইমামদের মৃত্যুশাল হিসেবে সাজানো, নয়তো প্রতিটা মাযহাবই তাদের যারা মাযহাবকে অনুসরণ করেন বা পড়াশোনা করেছেন তাদের কাছে সবচেয়ে ভালো বা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় মাযহাব হচ্ছে মালিকি মাযহাব। মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম দারিল হিজরা ইমাম মালিক ইবনে আনাস আল আজবাহি রাহিমাহুল্লাহ। ওনার জন্ম 93 হিজরিতে আর মৃত্যু 179 হিজরিতে। তো মালিকি মাযহাবের প্রথম স্তর দাওরুন নুশুই ওয়াত তাকওয়িন, প্রতিষ্ঠা ও সূচনা যুগ। এই যুগে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কিতাব আল মুওয়াত্তা আছে, বিখ্যাত কিতাব, এবং ইমাম মালিক থেকে এই কিতাবটি তার অনেক ছাত্র বর্ণনা করেছেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত রিওয়ায়াত হচ্ছে রিওয়ায়াত ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইথি। এছাড়াও আছে এটা ইমাম মুহাম্মদ ইবনুল হাসান ইমাম আবু হানিফার ছাত্র, উনিও এই কিতাবটা রিওয়ায়াত করেছেন, যেটা মুওয়াত্তা ইমাম মুহাম্মদ নামে পরিচিত আমাদের দেশগুলোতে। আর আরবের দেশগুলোতে এটা চেপে এসেছে আল মুওয়াত্তা বিরিওয়ায়াতিল ইমাম মুহাম্মদ। এই যুগে ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত ছাত্র ইবনুল কাসিম, আসাদ ইবনু ফুরাত ও ইমাম সাহনুন, ওনারা সবাই মিলে একটা কিতাব রচনা করেছেন আল মুদাওয়ানাতুল কুবরা। মালিকি মাযহাবের দ্বিতীয় যুগ দাওরুত তাওয়াসসুই ওয়ান নুমু, বিস্তার ও বিকাশ যুগ। যে যুগে মালিকি মাযহাবটা অনেক বিস্তৃত হয়েছে, অনেক ছড়িয়েছে। মূলত মালিকি মাযহাবটা ছড়িয়েছে আন্দালুসে। আন্দালুস থেকে ছড়ানোর পরে এরপরে এটা মাগরিব অঞ্চলে এসেছে, এরপরে আফ্রিকার অঞ্চলে, এরপরে এই সমস্ত অঞ্চলে। এই জন্য আজও আফ্রিকার অঞ্চলগুলোতে মালিকি মাযহাব, আফ্রিকার অঞ্চল বলতে মরক্কো, এরপরে আলজেরিয়া, তারপরে তিউনিস, এই সমস্ত অঞ্চলে। আর এর কারণ হচ্ছে মালিকি মাযহাব ছড়ানোর মূল যার মাধ্যমে তিনি হচ্ছেন ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইথি রাহিমাহুল্লাহ। ওনার মাধ্যমে মূলত মালিকি মাযহাবটা আন্দালুস এবং পরবর্তী এই সমস্ত অঞ্চলে ছড়িয়েছে। তো দ্বিতীয় যুগে দাওরুত তাওয়াসসু ওয়ান নুমুতে এই যুগের বিখ্যাত ফকিহদের মধ্যে একজন ছিলেন ইমাম ইবনে আবি সাইয়্যিদ আল-কায়রাওয়ানি রাহিমাহুল্লাহ। ওনার বিখ্যাত কিতাব আর-রিসালা উনি লিখেছেন। ওনাকে হয়তো আমরা চিনি, ওনার আকীদার কিতাব আছে
মুকদ্দমাতু ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি বা রিসালাতু ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি রাহিমাহুল্লাহ। এবং এই যুগের বিখ্যাত আরেকজন ফকিহ হচ্ছেন কাজী আব্দুল ওয়াহাব, মৃত্যু 422। উনি ওনার কিতাব আত-তালকিন রচনা করেছেন। এবং ইমাম ইবনে আব্দুল বার আন-নামারি আল-আন্দালুসি রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুহাদ্দিস এবং ফকিহ, মৃত্যু 463 হিজরি। উনি ওনার কিতাব আল-কাফি রচনা করেছেন। এই যুগের আরেকজন বিখ্যাত ফকিহ হচ্ছেন আবুল ওয়ালিদ আল-বাজি রাহিমাহুল্লাহ, যিনি ওনার কিতাব আল-মুনতাকা রচনা করেছেন এই সময়ে, এই যুগে এসে। তৃতীয়, এরপরে আরো আছেন ইবনে রুশদ আল-জাদ, উনি ওনার আল-মুকদ্দিমাত আল-মুমাহহাদাত রচনা করেছেন। এছাড়া আরো আছেন কাজী ইয়াজ আল-আন্দালুসি রাহিমাহুল্লাহ, উনি ওনার কিতাব আল-মুস্তানবাতা রচনা করেছেন। এরপরে যুগে আরো আছে ইবনুল হাজিব, উনি জামিউল উম্মাহাত রচনা করেছেন। এই যুগের আরো উল্লেখযোগ্য ফকিহ হচ্ছেন ইমাম আল-কারাফি, বিখ্যাত ফকিহ, বিখ্যাত উসুলি, উনি ওনার দাখিরা রচনা করেছেন। এবং এই যুগের সবচাইতে গ্রহণযোগ্য মতন যদি বলি, সেটি হচ্ছে ইমাম খালিল রাহিমাহুল্লাহ, মৃত্যু 776, আল মুখতাসার। সাধারণত প্রতি মাযহাবই একটি করে মতন থাকে, যে মতনটা সাইয়ার হয়, মানে সবার কাছে ছড়ায়, সবাই এটা পড়ে, মুখস্থ করে, এটা ব্যাখ্যা করে। তো মালিকি মাযহাবের সেটা হচ্ছে আল মুখতাসার, ইমাম খালিল রাহিমাহুল্লাহ মুখতাসার। মালিকি মাযহাবের তৃতীয় যুগ হচ্ছে দাউরুল ইস্তিকরার, স্থায়িত্ব ও চূড়ান্ত রূপ। এই যুগের বিখ্যাত আলেমদের মধ্যে একজন হচ্ছেন ইমাম আল হাত্তাব রাহিমাহুল্লাহ, মৃত্যু 954 হিজরি। উনি ওনার কিতাব মাওয়াহিবুল জালিল লিখেছেন। এই যুগের একজন বিখ্যাত ফকিহ ইমাম আদ-দারদি রাহিমাহুল্লাহ, উনি শারহুল কাবীর লিখেছেন। ইমাম আদ-দারদির শারহুল কাবীর মূলত মুখতাসার আল খালিল, অর্থাৎ আগের যুগের সর্বশেষ যে ফকিহের নাম বলেছিলাম আমরা, ইমাম খালিল, ওনার যে মুখতাসার, এটার উপরে উনি সারা করেছেন। এবং এই সরাটাও মালিকি মাযহাবের খুবই গ্রহণযোগ্য এবং ফতোয়া দেওয়ার মতন সরা। এই যুগে আরো বিখ্যাত ফকিহ হচ্ছেন ইমাম দাসুকি রাহিমাহুল্লাহ, ওনার হাশিয়াতুদ দাসুকি আছে। এরপরে মাযহাব হচ্ছে শাফিঈ মাযহাব। এই মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ আল-মুত্তালিবি রাহিমাহুল্লাহ আল-কুরাশি। তার জন্ম 150 হিজরিতে আর মৃত্যু 204 হিজরি। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাযহাবেরও 3টি যুগ রয়েছে, যেমন অন্যান্য মাযহাবগুলোর 3টি যুগ ছিল। প্রথম যুগ হচ্ছে দাউরুন নুশুই ওয়াত তাকবীর, প্রতিষ্ঠা ও সূচনা যুগ। এই যুগটা তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই যুগটা শুরু করেছেন। তবে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর যে মাযহাব আছে বা ওনার রায় আছে, মতামত আছে, এটাকে মোটামুটি দুটি যুগ বলা যায়। একটা হচ্ছে কাদিম মাযহাব, আরেকটা হচ্ছে জাদীদ মাযহাব। কাদিম মাযহাব বলতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যখন বাগদাদে ছিলেন, তখন ওনার বিভিন্ন মতামত ছিল, রায় ছিল। পরবর্তী যখন উনি সফর করে মিশরে যান এবং ইলমের আরো গভীরতা হয়, বিভিন্ন আলেমদের সাথে উনি মুযাকারা করেন, তখন বেশ কিছু মতামত উনি পরিবর্তন করেন, যেটাকে বলা হয় জাদীদ মাযহাব। তো কাদিম মাযহাবের সময় উনি কিতাবুল হুজ্জা রচনা করেছেন। কিতাবুল হুজ্জা এটা অনেক ঐতিহাসিক আলেমরা বলেছেন, এমনকি শাফিঈ আলেমরাও তাদের কিতাবে উল্লেখ করেছেন, কিন্তু আমাদের সময়ে সেই কিতাবটা মাহফুজ নাই। আর জাদীদ মাযহাবের ক্ষেত্রে কিতাবুল এটা আছে, সবার কাছে আছে, এটা মাকতাবায় পাওয়া যায়। এরপরে এই যুগে আরো বিখ্যাত ফকিহ ছিলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম আল বুয়াইতি, ওনার মৃত্যু 231 হিজরি। ওনার কিতাব আছে মুখতাসারুল বুয়াইতি। এবং এই যুগের আরেকজন বিখ্যাত ফকিহ হচ্ছে ইমাম শাফিঈর আরেকজন অন্যতম ছাত্র ইমাম আল মুজানি, ওনার কিতাব আছে মুখতাসার আল মুজানি। শাফিঈ মাযহাবের দ্বিতীয় যুগ হচ্ছে দাউরুত তাওয়াসসুই ওয়ান নুমু, বিস্তার ও বিকাশ যুগ। এই যুগে সে মাযহাব আরো বিস্তার লাভ করে, বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে ছড়ানো শুরু করে এবং মুখতাসার কিতাবগুলোর বিস্তারিত কিতাবাদি এর সরা লিপিবদ্ধ করা হয়। এই যুগের অন্যতম ফকিহ হচ্ছেন ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ, মৃত্যু 450 হিজরি, বিখ্যাত ফকিহ। উনি ওনার কিতাব আল হাওয়ি আল কাবীর রচনা করেছেন। এই যুগের আরেকজন বিখ্যাত ফকিহ হচ্ছেন ইমাম আবু ইসহাক আশ-শিরাজি, উনি খুবই বিখ্যাত ফকিহ, আল মুহাজ্জাব লিখেছেন। এছাড়াও আরো আছে ইমামুল হারামাইন আল জুওয়াইনি, ওনার কিতাব নিহায়াতুল মাতলাব লিখেছেন। এছাড়া এই যুগে আছেন বিখ্যাত গাজালি, ইমাম আল গাজালি আল ওয়াসিত, উনি ওনার কিতাব আল ওয়াসিত ওয়াল বাসিত লিখেছেন। এটা হচ্ছে দ্বিতীয় যুগ। তৃতীয় যুগ হচ্ছে দাউরুত তাহরির,
চূড়ান্ত রূপ। শাফি মাযহাবের মূলত দুটি চূড়ান্ত যুগ বলা যায়। একটি হচ্ছে রাফি নওবীর চূড়ান্ত যুগ, আরেকটি হচ্ছে হাজার হাইতামি আর রামলির চূড়ান্ত যুগ। এজন্য শাফি মাযহাবে দুটি তাহরিরি যুগ আছে বা চূড়ান্ত যুগ আছে। একটি হচ্ছে তাহরিরুল আউয়াল, প্রথম চূড়ান্ত যুগ, এবং এই সময়ে ইমাম আর রাফি রাহিমাহুল্লাহ 623 হিজরি ওনার কিতাব আল মুহাররার রচনা করেছেন, এবং ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাব মিনহাজুত তালিবিন রচনা করেছেন। আর দ্বিতীয় যে চূড়ান্ত যুগ আছে, অর্থাৎ নববী এবং রাফিদের পরে যারা এসেছেন ওনারা মাযহাবটাকে আবার চূড়ান্ত করেছেন। এটা হচ্ছে ইবনে হাজার আল হাইতামি 974 হিজরি ওনার মৃত্যু, উনি ওনার তুহফাতুল মুহতাজ লিখেছেন। আর শামসুদ্দিন আর রামলি মৃত্যু 104, উনি ওনার কিতাব নিহায়াতুল মুহতাজ লিখেছেন। আসলে সংক্ষেপে একটা কথা বলা দরকার যে মাযহাবগুলো আসলে এত রূপের কারণ কি। এর কারণ হচ্ছে যখন মাযহাব প্রাথমিক পর্যায়ে থাকে, ইমামদের মতামত এটা মানুষের সামনে তুলে ধরা হয়। এরপরে মুখতাসার কিতাবাদি থাকে, এগুলো ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়। একটা পর্যায়ে এমন হয় দ্বিতীয় যুগে এসে যে একটা মাযহাবের অনেকগুলো কল হয়ে যায়, মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় আসলে এই মাযহাবের গ্রহণযোগ্য মত কি। তো প্রতিটা মাযহাবের তৃতীয় যে যুগ, সেই যুগের আলেমরা এসে মাযহাবের একটা মতকে দলিল আদিল্লাহ বা ইমামের উসুল সবকিছু লক্ষ্য রেখে তারা বলেন যে এখন মাযহাবের রাজে কল হচ্ছে এটা, এবং পরবর্তী মুতাআখিরিনরা সাহেবরা বেশিরভাগই এটা মেনে নেয়। এটাই হচ্ছে দাউরুত তাহরির বা চূড়ান্ত রূপের কথা। এরপরের যুগ হচ্ছে হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের কর্ণধার হচ্ছেন ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, যিনি 164 হিজরিতে জন্ম নিয়েছেন এবং 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। তো হাম্বলি মাযহাবের প্রথম যুগের প্রধানত ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনার বিখ্যাত কিতাব মুসনাদুল ইমাম আহমদ আমাদের সামনে আছে। এছাড়া ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে অনেক মাসাইল বর্ণিত হয়েছে যা ওনার ছাত্ররা বর্ণনা করেছেন। সেই সমস্ত মাসাইল এর মধ্যে একটি হচ্ছে মাসাইলু আবি দাউদ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ইমাম আহমদকে যে সমস্ত প্রশ্ন করেছেন। এছাড়াও আছে মাসাইলু হারবাল কিরমানি, তারপরে মাসাইলু আবদুল্লাহ, এরপরে মাসাইলুল আথরাম, এছাড়া আরো অনেক মাসাইল রয়েছে। তো ইমাম আহমদ এবং ওনাদের ছাত্রদের মৃত্যুর পরে এখানে ইমাম আবু বকর আল খাল্লাল রাহিমাহুল্লাহ মৃত্যু 311 হিজরি, তিনি এসে সমস্ত মাসাইলগুলো একত্রিত করেন এবং নাম দিয়েছেন আল জামে। পরবর্তীতে ওনার ছাত্র ইমাম আল খিরাকি আসেন, উনি জামে এবং পিছনের মাসাইলগুলো সামনে রেখে একটি সংক্ষিপ্ত ভাষণ তৈরি করেছেন, যেটাকে বলা হয় মুখতাসারুল আল খিরাকি। এই মুখতাসারুল খিরাকি হচ্ছে হাম্বলি মাযহাবের সর্বপ্রথম সংক্ষিপ্ত মতন। এরপরে আসে ইমাম হাসান ইবনু হামিদ রাহিমাহুল্লাহ মৃত্যু 403। উনি সবগুলোকে সামনে রেখে আবার আরেকটা ভাষণ তৈরি করেন, যেটা একটাকে উনি তারজিহ দেন, যার নাম দিয়েছেন তাহযীবুল আজবিবা। হাম্বলি মাযহাবের দ্বিতীয় স্তর বা দ্বিতীয় যুগ হচ্ছে দাউরুত তাওয়াসসুই ওয়ান নুমু, বিস্তার ও বিকাশ যুগ। এই যুগে বিখ্যাত ফকিহ হচ্ছেন কাজী আবু ইয়ালা রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যু 458। কাজী আবু ইয়ালা রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব হচ্ছে আর রিওয়ায়াতাইন ওয়াল ওয়াজহাইন। এরপর এই যুগের আরো বিখ্যাত ফকিহ হচ্ছেন ইমাম ইবনে কুদামা আল মাকদিসি, মৃত্যু 620 হিজরি। আমরা সবাই অনেক চিনি ইবনে কুদামাকে। ওনার বিখ্যাত ফিকহের কিতাব হচ্ছে আল উমদা, এরপরে আল মুকনিয়া, আল কাফি, আল মুকনি, এগুলো সবই ওনার কিতাব। এরপরে এই যুগের আরো বিখ্যাত ফকিহ হচ্ছেন ইমাম মাইজউদ্দিন ইবনে তাইমিয়া। এটা হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর দাদা, ইবনে তাইমিয়া আল জাদ মাইজউদ্দিন ইবনে তাইমিয়া। ওনার মৃত্যু 652 হিজরি। উনি ওনার কিতাব লিখেছেন আল মুহাররার ফিল ফিকহ। এরপরে এই যুগে আরো বিখ্যাত ফকিহ হচ্ছেন ইবনে মুফলিহ রাহিমাহুল্লাহ, মৃত্যু 763 হিজরি। ওনার কিতাব আল ফুরু'। এই যুগের আরো বিখ্যাত ফকিহ হচ্ছেন ইমাম মারদাবি রাহিমাহুল্লাহ, ওনার মৃত্যু 885। উনি ওনার কিতাব আল ইনসাফ রচনা করেছেন। এরপরে হাম্বলি মাযহাবের তৃতীয় যে স্তর আছে দাউরুল ইস্তিকরার, স্থায়িত্ব চূড়ান্ত রূপ। এই যুগে এসে হাম্বলি মাযহাব, যেহেতু ইমাম আহমদ রাহিমাহুল্লাহর অধিকাংশ মাসালার ক্ষেত্রেই ওনার 2টা বা 3টা মতামত পাওয়া যায়,
অনেকে আসলে এটা নিয়ে হাস্যরস করেন। হাস্যরস করার কিচ্ছু নাই, কারণ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উনি হচ্ছেন এমন মানুষ যিনি ওনার রায় লিখতে কঠিনভাবে নিষেধ করেছেন। উনি সবাইকে বলেছেন যে ওনার রায় না লেখা হয়, যার কারণে ওনার ছাত্ররা ওনার মতামত লিখতে পারেন নাই। তবে বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে বিভিন্ন প্রশ্ন করেছেন, যেটা মূলত লেখা হয়েছে। যার কারণে বিভিন্ন সময় ওনার একই মাসালায় ২টা ৩টা মত পাওয়া যায়। কারণ একসময় এক মত ছিল, পরবর্তী ওই মতটা থেকে তিনি রুজু করেছেন। তো দৌরুল ইস্তেকরারে এসে এই সমস্ত আলেমরা ওনারা ওনাদের কিতাবাদি লিখেছেন এবং ইমাম আহমদের কোনো একটি মতকে ওনারা তাইজুল দিয়েছেন। এবং দৌরুল ইস্তেকরারে বিখ্যাত ফকিহ হচ্ছেন ইমাম হাজ্জাবি রাহিমাহুল্লাহ, মৃত্যু ৯৬৮ হিজরি। উনি ওনার ইল ইকনা লিখেছেন। এছাড়াও আছে ইবনুন নাজ্জার আল ফুতুহি, মৃত্যু ৯৭২ হিজরি। উনি মুনতাহাল ইরাদাত লিখেছেন। এরপরে আছেন বিখ্যাত হানাফি ফকিহ মারঈ আল কারামি, ওনার মৃত্যু ১০৩৩। উনি গায়াতুল মুনতাহা লিখেছেন। এছাড়াও ইমাম বুহুতি রাহিমাহুল্লাহ, উনি কাশফুল কিনা লিখেছেন। ইমাম বুহুতি হচ্ছেন হাম্বলি মাযহাবের উমদাতুল মাযহাব, বা হাম্বলি মাযহাবের বলা যায় সর্বশেষ ফকিহ। যেমন প্রতি মাযহাবেরই একজন ফকিহ থাকেন, সেরকম হাম্বলি মাযহাবের প্রধান ফকিহ বা সর্বশেষ খাতিমাতুল মুহাক্কিকিন যদি বলা হয়, সেটা হচ্ছেন উনি। আমরা মোটামুটি খুবই সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমাদের দশটা খুবই ৩০ মিনিট বা ৪০ মিনিটের বেশি আমরা যেতে পারবো না, তো সংক্ষিপ্ত আকারে মাযহাবগুলোর একটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমাদের সামনে এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে ইখতিলাফের কারণ কি। আলেমদের মধ্যে যে ইখতিলাফ হয়েছে, এটার মূলত কারণ কি, কেন ইখতিলাফ হয়েছে। এখানে অনেক কারণ আছে, তবে সংক্ষিপ্ত কয়েকটা কারণ এখানে যেগুলো পরবর্তী ইমামরা বের করেছেন, বলেছেন যে এই সমস্ত কারণে আলেমদের মধ্যে মতানৈক্য হয়ে গিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে আদামু বুলুগিদ দলিল। হয়তোবা এক আলেমের কাছে যে দলিল পৌঁছেছে, সেই দলিলটা অন্য আলেমের কাছে পৌঁছেনি। অথবা হতে পারে যে আদামু সুবুতিদ দলিল, দলিলের বিশুদ্ধতা আলেমের কাছে প্রমাণিত হয়নি, যার কারণে তিনি সেই দলিলটা না নিয়ে তিনি এক্ষেত্রে কিয়াস করেছেন, যেটা ইমাম আবু হানিফার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলা হয়। ইবনুল কাইয়্যিম, ইবনে তাইমিয়া সহ অন্যরা ইমাম আবু হানিফার ক্ষেত্রে এই ওজর পেশ করেছেন যে তিনি অনেক সহিহ হাদিস যে বাদ দিয়েছেন, হয়তোবা এটা হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে আদামু হুজ্জিয়্যাতিদ দলিল। ওই ইমামের উসুল অনুযায়ী এই দলিলটা আসলে হুজ্জত না, প্রমাণ না। যেমন মুরসালের ক্ষেত্রে আমরা বলতে পারি, মুরসাল অনেক আলেমদের কাছেই এটা দলিল ছিল না, আবার অনেক আলেমদের কাছে এটা দলিল ছিল। এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে মাযহাব অনুসরণ করার হুকুম কি। এটা খুবই একটা সুপ্রসিদ্ধ একটি মাসালা, যে মাযহাব মানা যাবে কি যাবে না। এটা আমাদের দেশে অনেক বহস, অনেক কিছুই হয়। তো এক্ষেত্রে মোট ৩টা মত রয়েছে আলেমদের মধ্যে, বলা যায় যে কেউ মাযহাব মানাটাকে একেবারে ওয়াজিব মনে করে, কেউ আবার বৈধ মনে করে, কেউ আবার সম্পূর্ণ নিষেধ, জায়েজ নেই, কেউ আবার শিরক বিদআত এই ধরনের বিষয়ে মনে করে। তবে এই ক্ষেত্রে মাযহাবের ক্ষেত্রে যে সবচেয়ে মধ্যম যে মতটা আমি নিজে লালন করি, বা আমি আমার ছাত্রদেরকে বলি, বা অন্যান্য মুসলিম ভাইদেরকে বলি, সেটি হচ্ছে যে মাযহাব অনুসরণ কোনো চূড়ান্ত লক্ষ্য নয়, বরং এটি হচ্ছে একটি দ্বীন ও ফিকহ বোঝার একটি পদ্ধতিগত মাধ্যম। ফিকহি মাযহাবগুলো কোরআন ও সুন্নাহর গভীর জ্ঞান অর্জনের একটি সিঁড়ি স্বরূপ মাত্র। আচ্ছা, এক্ষেত্রে আমরা ৩টা উসুল এখানে আমরা বলতে পারি, যে ৩টা উসুল আমাদের শেখ ওলীদ ইবনে রাশিদ আস-সুআইদান হাফিজাহুল্লাহ উনি বলেছিলেন। ওনার একটা ইউটিউবে ওনার একটা ভিডিও আছে এই মাযহাবের ব্যাপারে, প্রায় অনেক লম্বা ভিডিও। এটা দেখলে যারা আরবি পারেন তারা তো এটা দেখে নেবেন। তো উনিও ওনার ওখানে বলতে গিয়ে ওনারও সেই দর্শে উনি ৩টা উসুল বলেছেন, যে ৩টা উসুল মেনে ব্যক্তি মাযহাব মানতে পারবে। ১ নম্বর হচ্ছে যে সত্য গ্রহণ করতে হবে এবং ভুল বর্জন করতে হবে। অর্থাৎ ব্যক্তি একটা মাযহাব পড়বে, এটাকে শুধুমাত্র একটা একাডেমিক ধাঁচ হিসাবে নিবে, এটা তার মৌলিক কোনো বিষয় না। সবার উদ্দেশ্য থাকবে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করা। তো সে যখন দেখবে যে এই মতটা আমার ইমামের মত হলেও
এটা সহিহ সুন্নাহর বিপরীতে আমি দেখতে পাচ্ছি, তখন সে সেই মতটিকে ত্যাগ করবে। এক্ষেত্রে ইমাম মালিক রাহিমাহুল্লাহ আমাদের একটি চমৎকার উসুল শিখিয়েছেন, মা মিন আহাদিন ইল্লা ইউখাযু মিন কওলিহি ওয়া ইউতরাকু ইল্লা সাহিবা হাদাল কবর, যে যত মানুষ আছে সকলেরই মত হয়তো গ্রহণ করা যায়, হয়তো বা পরিত্যাগ করা যায়, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ছাড়া। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথা আছে এগুলোকে আমরা একেবারে মানব, কোনো ধরনের চুচেরা, কোনো ধরনের কি কেন এই ধরনের কথা বলা ছাড়া। কিন্তু এই কথা অন্যদের ক্ষেত্রে নয়। দ্বিতীয় উসুল সেটি হচ্ছে আকওয়ালুল উলামা ইস্তাদাল্লু লাহা লা বিহা, অর্থাৎ আলেমদের বক্তব্য দিয়ে দলিল পেশ করা যায় না, বরং তাদের বক্তব্যের বিশুদ্ধতার জন্য দলিল পেশ করতে হবে। এই ব্যাধিটা অনেক মাযহাবের পরবর্তীদের বইপত্রে দেখা যায়, যে তারা কোনো একটা মাসালা প্রমাণ করতে গিয়ে তাদের ইমামের বক্তব্য পেশ করে, কিংবা তাদের নির্ভরযোগ্য কিতাবের হাওয়ালা পেশ করে, ইবারত পেশ করে। কিন্তু এটা তো আসলে সঠিক মাযহাব পড়া বা মাযহাব অনুসরণ করার সঠিক বিষয় তেমন নয়। আপনার ইমাম যে কথাটা বলেছেন বা আমার ইমাম যে কথাটা বলেছেন সেটা সঠিক কিনা এটার পক্ষে আমাকে দলিল পেশ করতে হবে, যে আমার ইমাম এই কথাটা বলেছে এবং এর দলিল হচ্ছে এটি, যার কারণে আমি আমার ইমামের ইত্তেবা করি। ৩ নম্বর যে উসুল সেটি হচ্ছে নাবযুত তাআসসুব, অর্থাৎ অন্ধ গোঁড়ামি, এটা পরিহার করতে হবে। তো এই ৩ উসুলের মূল কথা হচ্ছে, বা মাযহাব মানার মূল কথা হচ্ছে মাযহাবটাকে আসলে একটা সিঁড়ি হিসেবে দেখা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই সিঁড়ি বেয়ে আমরা কোরআন এবং সুন্নাহর মূল যেভাবে ইমামরা ইজতিহাদ করেছেন সেইখানে আমরা চলে যাব, এবং এই চেষ্টাটা আমরা আসলে মৃত্যু পর্যন্ত করে যাব। এর মানে এই না যে আমি কি ইমাম আবু হানিফা হয়ে গেছি, না, কে এই যুগে এসে আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ওনাদের মতন ফকিহ আল্লাহ হয়তো এই উম্মার মধ্যে আর রাখবেন না, বা রাখতেও পারেন। কিন্তু এই মানে এই না যে আমি চুপচাপ বসে থাকবো, আমি দলিল বুঝি না, আমাকে দিয়ে হবে না, এর কিন্তু সুযোগ নেই। আমাদের পড়াশোনা করতে হবে, মাযহাবগুলোকে একটা একাডেমিক ধাঁচ হিসাবে ধরে আগাতে হবে, এবং দলিল ভিত্তিক কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আমাদের আগে আগাতে হবে। যদি এভাবে মাযহাব কেউ পড়ে বা শিখে তাহলে কোনো সমস্যা নেই। মাযহাবের ব্যাপারে আমাদের আলাদা কোনো অ্যালার্জি কাজ করে না। কেউ নির্দিষ্ট মাযহাব অনুযায়ী যদি পড়াশোনা করে এটা কোনো পথভ্রষ্টতারও কারণ নয়। কারণ আমাদের গ্রহণযোগ্য যত আলেম সবাই নির্দিষ্ট কোনো মাযহাবে পড়াশোনা করে এরপরে মুজতাহিদ হয়েছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, বা পরবর্তীতে শেখ ইবনে উসাইমিন, শেখ ইবনে বাজ, ওনারা সবাই হাম্বলি মাযহাব পড়েছেন। এরপরে ওনারা একটা পর্যায়ে গিয়ে ওনারা মুরাজ্জিহ বলা যায়, অর্থাৎ তারজিহ দেওয়ার মতন ক্ষমতা ওনাদের মধ্যে এসেছে। এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি কিন্তু মূলত হানাফি মাযহাব পড়েছেন ওনার আব্বার কাছে। এরপরে অন্যান্য কিতাবাদি উনি গবেষণা করে মুরাজ্জিহ অর্থাৎ তারজিহ দেওয়ার মতন একটা যোগ্যতা ওনাদের হয়েছে। তো আমাদেরও মূল চেষ্টা আসলে এটাই, যে আমরা আসলে পড়াশোনা করব। সবচেয়ে ভালো হয় আলেমরা পরামর্শ দেন নির্দিষ্ট মাযহাব ভিত্তিক পড়া, কারণ এটাকে আসলে কোনো ইবাদত হিসাবে দেখা না, বরং এটা একাডেমিক ধাঁচ হিসাবে দেখা। কারণ নির্দিষ্ট মাযহাব হিসেবে পড়লে এখানে মুখতাসারাত আছে, সংক্ষিপ্ত কিতাব আছে, এরপরে একটু ব্যাখ্যা, এরপরে মানজুমা, এভাবে আগালে সুবিধা হয়। কিন্তু এর বাইরে গিয়েও যদি অন্যান্য কিতাব কোনো নির্ভরযোগ্য ওস্তাদের পরামর্শে পড়তে পারে, কেউ ফিকহ শিখতে পারে, কোনো সমস্যা নেই। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে না'বুদুল্লাহ আলা বাসীরাতিন মিনাল ইলম, আমরা ইলম সহ আল্লাহর ইবাদত করব, ইলম সহ আমরা আমাদের যে শরঈ বিষয়, ফিকহি বিষয় আছে এগুলো মানব। ব্যক্তির আমরা পূজা করব না। তবে এর মানে এই না যে যারা মাযহাবের ইমাম ছিলেন তাদেরকে আমরা কোনো ধরনের কটাক্ষ করব, বা যারা মাযহাবকে অনুসরণ করেন তাদেরকে আমরা কটাক্ষ করব। আমরা যদি বড় বড় বিখ্যাত ফকিহদের জীবনে তাকাই, তারা কিন্তু সবাই এভাবেই মাযহাব অনুসরণ করেছেন, অর্থাৎ তারা দলিল সহ মাযহাব অনুসরণ করেছেন। এই জন্য বড় বড় ফকিহদের সবারই মাযহাব মাযহাবের বাইরে কি অনেক মতামত ছিল। যদি আমাদের দেশে যেহেতু হানাফি মাযহাবের কথাই চলতেছে, হানাফি মাযহাবের উপমহাদেশে যারা বড় ব্যক্তি যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, ওনার অনেক মতামত ছিল যেটা হানাফি মাযহাবের বাইরে। একথা প্রমাণ করে যে ওনারা আসলে মাযহাবটাকে শুধুমাত্র নিয়েছেন সিঁড়ি হিসাবে, এবং হানাফি মাযহাব মানতেন কারণ উনি এটাকে দলিলের দৃষ্টিকোণে সহিহ মনে করতেন। এরকম হানাফি মাযহাবের বাংলাদেশের আরেকজন বিখ্যাত আলিম হচ্ছেন আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ। তো উনি বহু মাসালায় হানাফি মাযহাবের বাইরে গিয়েছেন। এটাই কথা প্রমাণ করে যে ওনারা আসলে মাযহাবটাকে
আমাদের মূল বিষয় ছিল না। মাযহাবটা আসলে ওনাদের দৃষ্টিতে একটা একাডেমিক ধাঁচ বা সিঁড়ি ছিল। যার কারণে যখনই তারা দেখেছেন তাদের পড়াশোনার গণ্ডিতে যে এটা আসলে আমি দেখছি যে এটা সঠিক নয়, কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমি এটাকে সঠিক মনে করছি না, তখন তিনি এই মাযহাবের বাইরে চলে গেছেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক আলেমরা বলে থাকেন যে আমরা আসলে কিছু বুঝি না, আমাদের দিয়ে হবে না। ইমামরা যেটা বলেছেন সেটাই। হ্যাঁ, এটা সত্য। আব্দুল হাই লাকনাবী রাহিমাহুল্লাহ বা ওনাদের মতন বিখ্যাত ফকিহদের ইজতিহাদ বা শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন, ওনাদের ইজতিহাদ আর আমাদের ইজতিহাদ মিলবে না। কিন্তু আমরা এতটুকু বুঝতে পারি যে আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। যদি আমরা চোখ বন্ধ করে বসে থাকি যে আমরা কোনো পড়াশোনা করব না, ব্যাস কোনো একটা মাযহাবের একটা মত অমুকে বলছে এটা রাজিহ মত, সেটাই নিবে। যতটুকু আলোচনা হলো যে মাযহাবে আমরা প্রতিটা মাযহাবের ৩ টি যুগ আলোচনা করেছি। যখন আপনারা এই মাযহাবগুলো নিয়ে দীর্ঘ গবেষণা করবেন তখন বুঝে আসবে যে আসলে একেক মাযহাবের মধ্যে কি পরিমাণে ইখতিলাফ আছে ইমামদের যুগে, মধ্যমিক যুগে, এমনকি তারজিহের ক্ষেত্রেও কোন মতটা রাজিহ এক্ষেত্রেও ইখতিলাফ আছে। এরপরে আবার প্রতি মাযহাবের আলাদা, আলাদা ধারা আছে। যেমন উপমহাদেশে হানাফি মাযহাবের যারা অনুসরণ করেন, দেওবন্দি আলেমদের একটি ধারা আছে। তাদের কিছু আলাদা এখতিয়ার আছে, নির্বাচন আছে। দেহলভী আলেমদের আলাদা কিছু নির্বাচন আছে। এরকম আরবের যারা হানাফি হুজুর আছে তাদেরও কিছু আলাদা নির্বাচন আছে। তো সব মিলে জিলে সংক্ষিপ্ত কথা হচ্ছে এই মাযহাবগুলো হচ্ছে আমাদের সিঁড়ি বা একাডেমিক ধাঁচ। এগুলো করে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দলিল সহকারে আমরা আমাদের রবের ইবাদত করব, আলা বাসীরাতিন মিনাল ইলম, ইলম সহ রবের ইবাদত করব। আমরা একেবারে শেষে চলে এসেছি। এ সংক্রান্ত আরো বেশ কিছু কিতাব, মাত্র ৪০-৪৫ মিনিটের দার্সে আসলে কিছুই বলা সম্ভব হয়নি। হয়তো এতটুকু বলা সম্ভব হয়েছে যে মাযহাবগুলোর ক্রম বিকাশ কিভাবে হয়েছে এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আপনারা পড়তে পারেন শেখ মোহাম্মদ আলী আস-সাইস রাহিমাহুল্লাহ তারিখুল ফিকহুল ইসলামী, ডক্টর মান্না আল কাত্তানির তারিখুত তাশরিহ ইসলামী, এছাড়া ডক্টর অমর আল আশকার রাহিমাহুল্লাহ তারিখুল ফিকহুল ইসলামী, এছাড়া ডক্টর অমর আল আশকারের আরেকটা কিতাব আছে আল মাদারিস ওয়াল মাযাহিবুল ফিকহিয়্যা, এবং ওনার আরো একটা কিতাব আছে আল মাদখাল ইলা শারিয়া ওয়াল ফিকহুল ইসলামী। এছাড়াও প্রতি মাযহাবের আলাদা আলাদা কিতাব রয়েছে, আলাদা আলাদা মাদখাল রয়েছে, যেগুলো যেগুলো ওনাদের আলেমরা তৈরি করেছেন। যেমন হানাফি মাযহাবে আলাদা মাদখাল রয়েছে, এরপরে শাফি মাযহাবে আলাদা মাদখাল রয়েছে। আমরা এগুলো যদি পড়ি তাহলে ইনশাআল্লাহ এর মাধ্যমে এই মাযহাবগুলোর ব্যাপারে আমরা আরো জানতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কথা হলো আসলে ভাঙা ভাঙা যতটুকু কথা হলো এর মাধ্যমে আমাদেরকে ফিকহ বোঝার যেন আমাদের একটা প্রাথমিক ধাপ শুরু হয়। এবং আসলে এই দাওরার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আসলে মনন তৈরি করা, আমাদের মন মানসিকতা তৈরি করা, যেন আমরা সামনে আরো পড়াশোনা করতে পারি, নিজেরা পড়তে পারি এবং সে অনুযায়ী আরো এগিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাদের যে মূল উদ্দেশ্য ফিকহের সেটি হচ্ছে না'বুদুল্লাহ আলা বাসীরাতিন মিনাল ইলম, ইলম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং আজকে এত সুন্দর যারা আয়োজন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযায়ে খায়র দান করুক। এই বলে আজকের দার্স শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, তাহলে আমাদের আলোচনা এখানে শেষ হচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তাকবীরুল, তুমি কি আছো? হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রবের প্রতি, অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকের এই অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সম্পূর্ণ হলো। আমি শুরু থেকে শুনছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের প্রিয় বড় ভাই আব্দুর রহমান উমায়ের হাফিজাহুল্লাহ আমাদেরকে এটা সময় দিয়েছেন এত ব্যস্ততার মাঝেও। তার প্রতি অশেষ ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। আসলে এই অনুষ্ঠানটা আমার কাছে একটা ক্লাসের মতো লাগছিল। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ভাইয়া এখানে একটা খুব
সুন্দর একটা টপিক, মূল জায়গা কিন্তু ধরেছে। সেটা হচ্ছে মুসলিম উম্মার ঐক্য, মতভেদ হিংসা নয়, বরং পড়াশোনা, ইলমের প্রতি আগ্রহ যেন আমাদের প্রতি থাকে, সেই জিনিসটা তিনি খুব সুন্দরভাবে শেষের দিকে তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লেগেছে, মাশাল্লাহ। আর আব্দুর রহমান উমার ভাইয়ের কাছে আমার ব্যক্তিগতভাবে কিছু অনুরোধ রইল, আপনি আমাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে কোনো কিছু নসিহা বা উপদেশ দিবেন বলে আশা করছি, এবং আপনি আগামী ভবিষ্যতেও আমাদের এই প্ল্যাটফর্মে আসবেন, এটা আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ। হুম, শুক্রিয়া ভাই। আসলে কি আমি আসলে কথা বলতে মানে অনেক জায়গায় আটকে যাচ্ছিলাম, কারণ আমি দর্শক যেভাবে কথা বলি, ছাত্ররা সামনে থাকে আর আমি অনেক প্রশ্ন করি, ছাত্ররা অনেক উত্তর দিতে হয় না, যে আমি মজা পাই না। কিন্তু এখানে আসলে মনে হচ্ছিল একা একা তো, সামনে ইনশাল্লাহ আমরা দার্সের ব্যবস্থা করলে মাইক গুলো অন করে দিব, যাতে করে সবাই কথা বলে। এতে করে যিনি কথা বলেন তিনি মনে হয় যে না আমার কথা শুনছে। জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে কি আমরা আলোচনা এখানে শেষ করবো আজকে? জি জি, শেষ করতে পারি। আচ্ছা, তো আশা করছি আমাদের দর্শক, আজকে আমাদের লাইভে মোটামুটি রিচ খুব একটা বেশি ছিল না, কেন জানি না, কারণ বুঝলাম না। তারপর সমস্যা নেই, পরবর্তীতে অনেকেই দেখবে এটা। আর তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যখন লাইভ করবো তার আগে জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।